প্রতিবাদ করার চিন্তাও করবেন না, কারণ এখন স্বৈরাচারের যুগ আর নাই। যদি কোরআনের কথা বলতে কেউ বাধা দেয়, আল্লাহর কসম ওর মাথা থাকবে না। ও হাত দিয়ে বাধা দিলে হাত ভেঙে দেওয়া হবে। ও যদি কণ্ঠ দিয়ে বাধা দেয়, ওর কণ্ঠ চেপে ধরা হবে, ঠিক কিনা? কারণ স্বৈরাচারদের 17 বছরের অত্যাচার সহ্য করেছি আমরা। এটা কোনো রামপন্থী বামপন্থীর জমিন না যেখানে তোমরা যা মনে চাই তাই করবা। এটা হলো আলেম ওলামার জমিন, কথা বলুন ঠিক কিনা? এটা হলো পীর মাশায়েখের জমিন, এটা হলো শহীদ গাজীর জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআনের কথা বলবে, এটাই স্বাভাবিক। সুতরাং কারো বিরুদ্ধে গেলে আমার কিচ্ছু করা থাকবে না। পড়ে রয়েলো মেলো কোরআনের বাণী গুলো, পড়ে রয়েলো মেলো, ভালো তো লাগে না কারো, খোদারি বিধান ভালো তো লাগে না কারো, খোদারি বিধান ছেড়াতে না কাপড়ে রাখো তাজ মোড়ে, দিন যাই মাস যাই দেখো না তা পড়ে, ছেড়াতে না কাপড়ে রাখো তাজ মোড়ে, দিন যাই মাস যাই দেখো না তা পড়ে, তাই তো ফিরিল না কারো ঈমান, ভালো তো লাগে না কারো, খোদারি বিধান। হে মানব চাও কি সুশীল সমাজ, ভুলে ভরা এই ধরা ভুলে যাও আজ। হে মানব চাও কি সুশীল সমাজ, ভুলে ভরা এই ধরা ভুলে যাও আজ। কোরআনের কাছে তবে চাও সমাধান, ভালো তো লাগে না কারো, খোদারি বিধান ভালো তো লাগে না কারো, খোদারি বিধান। কোরআনের বাণী গুলো পড়ে রয়েলো মেলো, কোরআনের বাণী গুলো পড়ে রয়েলো মেলো, ভালো তো লাগে না কারো, খোদারি বিধান ভালো তো লাগে না কারো, খোদারি বিধান ভালো তো লাগে না কারো, খোদারি বিধান। কথাগুলো খুবই যৌক্তিক নাকি ভুল?
আমরা সুশীল সমাজ কায়েম করতে চাই, কিন্তু কোরআনকে মেনে নিতে চাই না, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটাকে যদি আমরা মানতে পারতাম, আল্লাহর কসম, আমাদের পূর্বসূরীরা যেমন উচ্চ আসনে সমাসীন ছিলেন, আজও পর্যন্ত আমরা সেই আসনে সমাসীন হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد محبتر সাথে সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكان
كذلك نجزي الظالمين صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم ما آمن بالقرآن من استحل محارمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা দাদপুর এর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা উস্তাদুল মুকাররম জনাব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ বন্ধুবর মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এবং আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন রাজবাড়ী থেকে আগত ভান্ডারিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর জনাব আলহাজ হযরত মাওলানা আবুল ইরশাদ মুহাম্মদ সিরাজুম মুনির সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকে মাহফিলের যিনি আমাদের মধ্যমণি, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বর্তমান সময়ে যিনি যুক্তি দিয়ে আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিসের আলোচনাকে বুঝিয়ে দেন, জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে কবুল করুন, সকলে বলি আমিন। ওনার আজকের মূল্যবান আলোচনা যেন আমরা সকলে আমল করতে পারি সে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়া মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সামনে ভূমিষ্ঠ দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে আজকের এই দিনে, বিশেষ করে এশার নামাজের পরে মানুষ যখন ঘুমিয়ে থাকার কথা অথবা বাড়িতে আরাম আয়েশ করার কথা, সেই সময়কে আমরা আরাম আয়েশের দিকে না নিয়ে, ঘুমানোর দিকে না নিয়ে কোরআনে কারীমের আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য এবং আমাদের জীবনে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য মন মানসিকতাকে স্থির করে, পোষণ করে দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের মাহফিল পর্যন্ত আসতে পেরেছি, খুশি না বেজার, কম না বেশি? তাহলে সে মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরগুজার করলাম কার জন্য? জোরে বলুন কার জন্য? যিনি আমাদের মালিক। কথা বলুন ঠিক কিনা? আমাদের মালিক কে? ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? আমাদেরকে সুস্থ করার মালিক কে? আবার অসুস্থ করে দেওয়ার মালিক কে? আমাদেরকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই ঠোঁট দিয়েছেন কে? এই জিহ্বা দিয়েছেন কে? কথা হবে কার জন্য? শুকরিয়া আদায় হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয়, যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর কসম। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যখনই আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে লস না লাভ? জোরে বলেন লস না লাভ? ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে কেউ যদি নাশকর করে, নেমক হারামি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। ও আমার গোলাম, জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই তোমার জন্য মস্ত বড় শাস্তি অপেক্ষমান রয়েছে। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ, না করলে লস। এই যে আযাব অপেক্ষা করছে, এটা হলো নাশকর করার কারণে। আর তাফসীরের মধ্যে এসেছে কেউ যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ নিয়ামতকে যেমন বাড়ায় দেয় শুকরিয়া আদায় করলে, না করলে নিয়ামতকে আল্লাহ কমায় দেয়। তাহলে শুকরিয়া আদায় দরকার আছে না নাই? যারা জ্ঞানবান তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করা মানে কি? জনমের খাওয়া খাবেন, একটা ঢেকুর উঠিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, এটা। হ্যাঁ, সম্মানিত বন্ধুরা আমার, প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় করা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহর কাছে মাথাটাকে নত করে দেওয়া, আমার ইচ্ছা শক্তির মালিকানা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বানায়া দেওয়া। সাউন্ড কমে যাচ্ছে কেন? বাড়াই দেন, হালকা একটু কমাই দেন, রিভার্ব বাড়াই দেন। এখন এই জমিনের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায়, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নেবে। আপনার এই সুস্থতা দিয়েছেন কে? এই সুস্থতার স্মারক হিসেবে দৈনিক 5 বার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে সিজদা দিতে হবে। আমাদেরকে রিজিক দেন কে? এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ কম তাদেরকে দেন নাই। এমন সম্পদ আছে, এত সম্পদের মালিক দৈনিক সোনার চাল দিয়ে ভাত খাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? তবে ইমানদারদের মধ্যে নাই। এত নিয়ামত আল্লাহ ইমানদারদেরকে দেয় না, এত সম্পদ আল্লাহ ইমানদারদেরকে দেয় না। কথা বলুন ঠিক কিনা? আর যদিও দেয় তারপরেও ইমানদারেরা অতটা ভক্ষণ করে না, ঠিক কিনা? সোনার চাল দিয়ে ভাত খাবে তারা, পদ্মা সেতু বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছে যারা। কথা কয় না? তেরানে টিন চুরি করে যারা, কাবিখার মাল চুরি করে যারা, স্বৈরাচার যারা, এরা সোনার চাল দিয়ে ভাত খাইতে পারে। তার কারণ বাংলাদেশের ব্যাংকে ওদের টাকা হয় না, অন্য ব্যাংকে রাখা লাগে, বিদেশের ব্যাংকে রাখা লাগে। কথা কোন ঠিক কিনা? তো যারা শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন কিন্তু শুকরিয়া আদায় না করার কারণে একই দিনের মধ্যে 45 মিনিটের মধ্যে আল্লাহ দেশ ছাড়া করে দিয়েছে। কথা কয় না? বেশি সময় লেগেছে? বেশি সময় লাগে নাই। সম্পদ কোনো কাজে লাগে নাই, পাওয়ার কোনো কাজে লাগে নাই। যে বাহিনীদেরকে হাড্ডি মাংস দিয়ে পুষেছিল ওই বাহিনীও তাদের কোনো কাজে লাগে
তাহলে আল্লাহ বলতেছেন যারা আমার নেম কারাম আমার কাছ থেকে নিয়ামত পায় অথচ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করি, দুনিয়াতেও নিয়ামত শূন্য করি, আমার আখিরাতেও লানত করব এবং তাদেরকে লাঞ্ছিত করব, সর্বোপরি তাদেরকে জাহান্নামের আযাব ভোগ করাবো। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা যারা আছি আমরা কি জাহান্নামের আগুন ভোগ করতে চাই? মানে ইকোটা বেশি হয়ে যাচ্ছে, ইকো কমান না কেন? আপনি কথার সময় ইকো কমাবেন। হ্যাঁ, তো আমরা কি জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই? আমরা যেতে চাই কোথায়? জোরে বলুন কোথায়? জান্নাতে। আচ্ছা বলেন তো জান্নাতে কি সবাই যাবে? সবাই যাবে? এইখানে যারা আছি আমরা কোথায় যেতে চাই? জোরে বলুন কোথায়? আচ্ছা জান্নাতে কারা কারা যেতে চান হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। কিন্তু দোস্ত আফসোসের বিষয় এখানে যারা আছে তারা সবাই জান্নাতে যাবে না। সবাই যাবে না। এমনও হতে পারে আমিও না যাইতে পারি। আপনি হয়তো মনে করতেছেন কেউ না গেলেও বক্তা যাবে। না না না, বক্তারা জাহান্নামও উদ্বোধন করবে, ঠিক কিনা? এখন জান্নাতে সবাই যাইতে চাই, জাহান্নামে কেউ যাইতে চায় না। কিন্তু আফসোস এই জাহান্নামে যারা যাইতে চায় না ওরা কেউ জাহান্নামে যেতে হবে না যে আমলগুলো করলে ওই আমল করে না। নবী আমার বলেন মা রাআইতু মিসলান নারি নামাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মতো কোন নিকৃষ্ট জায়গা, আযাবের জায়গা আমি নবী আমার জীবদ্দশায় কখনো দেখি নাই। এত কষ্টকর জায়গা, এত শাস্তির জায়গা, যেখানে আগুনের গর্ত সাজানো আছে, এত বড় বড় আগুনের কুণ্ডলী সেখানে তৈরি করা, মানুষ যাইতে দেরি পুড়ে ছাই হইতে দেরি না। এতটা ভয়ানক জায়গা, সেখানে যারা ঠান্ডা চাইবে তাদেরকে এত ভয়াবহ ঠান্ডার আযাব দেওয়া হবে, তারা তখন ঠান্ডা ভুলে গিয়ে গরম চাওয়া শুরু করবে। যখন গরম চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত প্রচন্ড গরম তাদেরকে দেবে, গরমের আগুন, গরমের তাপ তাদেরকে ভোগ করাবে, অথবা গরম পানি তাদেরকে পান করাবে। গরম পানি যখন পান করাবে, গরম নাড়ি ভুড়ি পচা পুষগুলো যখন পান করাবে, মানুষ গাল দিয়ে পান করবে, আর নাড়ি ভুড়া গুলো পচে গলে অথবা পুড়ে একেবারে গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মতো এত নিকৃষ্ট জায়গা আমি মুহাম্মদ আমার জীবদ্দশায় কখনো দেখি নাই। কিন্তু এই জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় আমি নবী দেখি তারা যেন ঘুমায়। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, জান্নাতের মতো এত নাজ নিয়ামত সমৃদ্ধ জায়গা আমি নবী মুহাম্মদ আমার জিন্দেগিতে কখনো দেখি নাই। এত লোভনীয় জায়গা, এত শান্তিপূর্ণ জায়গা আমি জীবনে কখনো দেখি নাই, স্বপ্নেও দেখি নাই, কল্পনাও করতে পারি নাই। কারণ জান্নাতের মতো নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। নবী আমার বলেন জান্নাতের নিয়ামত সম্বন্ধে তোমরা জানতে চাও গো বান্দা, জান্নাত সম্বন্ধে তোমরা জানতে চাও গো উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত নাজ নিয়ামত রেখে দিয়েছে তোমরা কখনো তোমাদের চোখ দিয়ে দেখো নাই, তোমরা তোমাদের মন দিয়ে কখনো কল্পনা করো নাই। কারণ তুমি যা কল্পনা করে সাজাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার বলেন আফসোস আফসোস
আফসোস, ওই জান্নাতে যারা যেতে চায়, ওই জান্নাত যারা পেতে চায়, জান্নাতের পিয়াসী যারা, আমি নবী দেখি তারা যেন ঘুমায়। তাহলে জান্নাত থেকে বাঁচতে চাই তারাও ঘুমায়, আবার জাহান্নাম থেকে বাঁচতে চাই তারা ঘুমায়, জান্নাতে যাইতে চাই তারাও সবাই ঘুমায়। ঘুমানোর মানে কি? ঘুমাইলে যেমন মানুষের কোনো খবর থাকে না, দুনিয়ার মধ্যে জেগে জেগে ঘুমায় এমন মানুষ আছে না নাই? ঘুমাইলে মানুষ যেমন কোনো কিছু টের পায় না। এই যে আপনারা ঘুমান, ম্যাক্সিমাম মানুষেরা, মুরব্বীরা বাদে, এখন আবার মুরব্বী যদি কেউ ডিজিটাল হয়, ও তো ইবলিস ফেল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা মোবাইলের মধ্যে থাকি, আমরা দেখি কত ডিজিটাল নাচ মুরব্বীরা দেয়, দাড়ি পেকে লাল হয়ে গেছে অথবা সাদা হয়ে গেছে, কিন্তু চাচা এত ড্যান্স দেয়, যুবক বয়সে অমিতাভ বচ্চন এমন ড্যান্স দেয় নাই। ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছে না নাই? এই জন্য মুরব্বী হওয়ার কথা ভদ্র, কিন্তু ওই মুরব্বী যদি অভদ্র হয়, ঠিক কিনা? মুরব্বী এই টাইপের যদি কেউ হয়, ইবলিস ফেল হয়ে যায় তার কাছে। কথা কর ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার যুবক ভাইদের কথা বলছি, এমন কোন যুবক ভাই নাই যার কাছে টাচ মোবাইল নাই। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজনে সুদের টাকা নিয়ে তারপরে মোবাইল কিনবে, তারপরে মোবাইল তার থাকতে হবে। কারণ মোবাইল যদি না থাকে বর্তমানে আপডেট হওয়া যায় না, মোবাইল যদি না থাকে সমাজে চলা যায় না, মোবাইল যদি না থাকে তাহলে স্মার্ট হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি রে যুবক, আজকে ম্যাক্সিমাম যুবক পথ হারা হয়ে যায়, বেপথে চলে যায়, গুমরাহির পথে চলে যায়। তার মধ্যে এক নাম্বার কারণ হলো মোবাইল। ঠিক কিনা? কারণ এই মোবাইলের মধ্যে নাই এমন কিছু নাই, আপনি যা চাবেন তাই পাবেন। মোবাইলে জান্নাত পাওয়া যায়, কিন্তু সেটা খুব কম, আমি মনে করি না। এই কারণে এই মোবাইল থেকে আপনি যদি চান একটা ওয়াজ ডাউনলোড করে শুনবেন, আমাদের মুহতারাম নাসির উদ্দিন যুক্তিবাদী হাফিজাহুল্লাহ তাআলার আলোচনা শুনে কত মানুষ নামাজি হলো, কত মানুষ আল্লাহর ভয় পেল, কত মানুষ দিন পেল। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি যদি মনে করেন এই ওয়াজ শুনে আমিও দিন পেতে চাই, ভালো হতে চাই, এখন আপনি ওয়াজ শুনবেন, ওয়াজ দেখতে দেখতে এমন একটা ইয়াদ আসবে, এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ শুনে যে সওয়াব কামাই করেছিলেন, সামান্য একটা ল্যাংটা অ্যাডের মাধ্যমে তার চাইতে 3 গুণ বেশি গুনাহ করে তারপরে বিছানায় যাচ্ছে না বেটি? ভালো জিনিস তেলাওয়াত, এই যে তেলাওয়াত, এই তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত, তার মধ্যেও অ্যাড আছে না নাই? একটা গাড়ির অ্যাড দেবে, সেখানে মেয়ে মানুষের দরকার তো ছিল না। কথা কোন ঠিক কিনা? রিকশার অ্যাড মেয়ে মানুষ, গাড়ির অ্যাড মেয়ে মানুষ, ফেস পাউডারের অ্যাড মেয়ে মানুষ, পানির অ্যাড মেয়ে মানুষ, মাইকের অ্যাড মেয়ে মানুষ, কোটের অ্যাড মেয়ে মানুষ। কথা কোন ঠিক কিনা? সামান্য একটা মাফলারের অ্যাড দেবে, তাও সেখানে মেয়ে মানুষ। সম্মানিত বন্ধুরা আমার, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা চায় মুমিন মুসলমান যারা আছে ওরা যদি ইবাদতের মধ্যে মগ্ন হয়, তখন শয়তান তাদেরকে বলে দিয়েছে ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, কোরআন তেলাওয়াত শুনবে, তার মধ্যে তুমি সানি লিওনের ডান্স একটা লাগাই দিবি, যাতে তেলাওয়াত শুনে শুনে মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, একটা অক্ষর তেলাওয়াত করবেন একটা নেকি পাবেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমতুল্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে হাদিসে ঘোষণা করে দিয়েছে, আপনি কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, আবার শুনলেও সওয়াব আছে। আপনি যে সওয়াব কামাই করবেন ওর মধ্যে এমন একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেবে, এমন একটা ছবি আপনার ভিতরে দিয়ে দেবে, আপনি ওটা দেখা মাত্র যত সওয়াব কামাই করেছিলেন মুহূর্তের মধ্যে সওয়াবগুলো গুনাহে পরিণত হয়ে যাবে। ঠিক কি না?
এখন এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যদি কেউ জান্নাতি হতে চায়, সম্ভব না আমি তা বলবো না, অবশ্যই সম্ভব। কিন্তু মুসলমানেরা, ইমানদারেরা এই ইউটিউব এবং ফেসবুককে পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে ইউটিউব আমাদের হাতে নাই, ফেসবুক আমাদের হাতে নাই, টিকটক আমাদের হাতে নাই। বরং আপনি যদি তাদের বিরুদ্ধে কোনো কথা লেখেন তাহলে আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, মুসলমানদেরকে এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করতে হবে, মুসলমানদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। যেই মুসলমানেরা অ্যাপ তৈরি করবে, যেই মুসলমানেরা ফেসবুক তৈরি করবে, যেই মুসলমানেরা ইউটিউব তৈরি করবে, যেখানে আল্লাহর কালাম সওয়াবের কাজ ছাড়া গুনাহের কোনো লেশ মাত্র থাকবে না, এরকম ইউটিউব এবং ফেসবুক যদি তৈরি করতে পারেন, তখন আশা করা যায় এই ইউটিউব ফেসবুকের মাধ্যমেও জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু করবে কে? করবে কে? আমরা তো গবেষণা করি না, আমরা শুধু খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই। যে যত বড় আলেম সে তত বড় অলস। কথা বলেন? হুজুরদের মতো এত পেট সাধারণ মানুষের মধ্যে কম আছে। হুজুররা যদি কোনো কায়দায় এই টেবিলের উপরে শোয়াই দেয়া যায়, তাহলে মাথার দিক থেকে তাকাইলে পাও দেখা যায় না, পাওয়ার দিক থেকে তাকাইলে মাথা দেখা যায় না, মাঝখানে বহুত পাহাড়। কথা কয় না? সম্মানিত বন্ধুরা আমার, অথচ মুসলমানদের ইতিহাসের মধ্যে আপনি আবিষ্কার পাবেন না তা না। এই বিশ্বের প্রথম বিজ্ঞানী যারা ছিলেন তারা সবাই ছিলেন মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা অলসতার কারণে আমরা একেবারে এত অলস হয়ে গেছি, আমাদের দ্বারা নতুন নতুন জিনিস আবিষ্কার তো দূরের কথা, আমাদের মধ্যে একটা জিনিস আবিষ্কার হয়, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, মাথায় টুপি কোন কায়দায় হবে, পাস করলে হবে না বগিজ হবে না জামাতি টুপি হবে, এই সব নিয়ে গবেষণা আমাদের আছে না নাই? উলু করতে হবে কেমনে, মেসওয়াক করতে হবে কেমনে, পেশাব পায়খানা করার পরে কেমনে কেমনে পাও দুটো দিয়ে আস্তে আস্তে বাড়ি দেওয়া লাগবে, এগুলো নিয়ে আমরা জিকির করি, এগুলো নিয়ে ফিকির করি। অথচ বিমানে যাইতে হবে, ওই বিমান মুসলমানদেরকে তৈরি করতে হবে, মোবাইল তৈরি করতে হবে, এই মোবাইল মুসলমানেরা ব্যবহার করবে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা কাজগুলো করি। আজকে বিকাশে আমরা টাকা দেই, নগদে আমরা টাকা দেই, কথা বলুন ঠিক কিনা? অথচ বিকাশের মালিকও মুসলমান না, নগদের মালিকও মুসলমান না, কথা কোন ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা এই বিজ্ঞানগুলো নিজেরা তৈরি করতে পারতো, আল্লাহর কসম করে বলি আজকে আমরা অন্যদের দ্বারস্থ যেমন হচ্ছি, অন্যরা বিধর্মীরা মুসলমানদের দ্বারস্থ হতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, মানুষ জান্নাতে যারা যেতে চায় ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো আছে, আমি যে নির্দেশনাগুলো দিয়েছি, আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছে, ওইগুলো যদি মুসলমানেরা মানত, আল্লাহর কসম তারা সবাই জান্নাতের মেহমান হয়ে যেত। কিন্তু জান্নাত আছে যেখানে এই জনগণ যায় না সেখানে, বরং জাহান্নাম আছে যেখানে এই জনগণ চান্দা তুলে যায় সেখানে। এই যে আজকের মাহফিলে দুইটা জায়গা আছে, কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো মাহফিলের এই প্যান্ডেল, আর একটা হলো বাজার। বলেন তো দুই জায়গার মধ্যে কোন জায়গা উত্তম? আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ এবং মাদ্রাসা। এখন এটা মাদ্রাসাও না মসজিদও না, কিন্তু মাদ্রাসা মসজিদের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা যদি কোনোটা থাকে আজকে, তাহলে অবশ্যই আজকের কোরআনের মাহফিলের প্যান্ডেল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা রে, যখনই তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন পাঠ করা হবে, পড়া হবে,
যদি তোমাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে যায়, তোমাদের সামনে এই ধরনের পরিবেশ তৈরি হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলে দিলাম, তখন তোমাদের জন্য দুইটা কাজ ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার কোন ফাস্তামিউ লাহু, ওই জায়গাতে যাবে এবং কোরআন কারীমের তেলাওয়াত শুনবে। কি করবে? শুনবে। দুই নাম্বার হলো ওয়া আনসিতু, এবং নীরবতা পালন করবে। তার মানে যখন তোমাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হবে, কোরআনে পাকের আলোচনা করা হবে, ও মুমিন, তোমরা যদি এমন কোন পরিবেশ পেয়ে যাও, তাহলে তোমাদের জন্য দুইটা কাজ করা ওয়াজিব হয়ে যাবে। এক নাম্বার হলো ওই কোরআন তেলাওয়াত শোনা, ওই আলোচনা শোনা। আর দুই নাম্বার হলো কোনো কথাবার্তা না বলে নীরবতা পালন করে চুপ করে থাকা। যদি এই দুইটা কাজ কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাহ শব্দটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। আরবি ব্যাকরণের মধ্যে নাও সরফের ভাষায় লাআল্লাহ শব্দটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, কিন্তু বক্তা যখন আল্লাহ হয়, তখন আল্লাহর কোনো কথা আর সম্ভাবনার অর্থ দেয় না, বরং তখন অর্থ হয়ে যায় অবশ্যই তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিল উপলক্ষে আজকে বাজারের মধ্যে লোকজন এসেছে, কথা বলুন ঠিক কি না? একই জায়গায় দুই রকম পরিবেশ। উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু ভালো উদ্দেশ্যটা নষ্ট হয়ে গেছে বাজারের কারণে। এখন আপনি হয়তো বলতে পারেন, হুজুর, মানুষগুলো একটু আনন্দ বিনোদন তো চাই, একটু চা সিগারেট না খাইলে কেমনে হয়? ঠিক কিনা? না রে বান্দা, না। দুইটা জায়গা আমার আল্লাহ দেখাই দিয়েছে। একটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, আর দুই নম্বর হলো সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আমার আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই ব্যাপারেও যদি বলি তাহলেও ভুল হবে না, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আল্লাহ বলেন, তোমাদের জীবন যাপন করার জন্য বান্দা দুইটা রাস্তা আমি দেখিয়ে দিয়েছি। একটা হলো আমি আল্লাহর সোজা পথ, আর একটা হলো শয়তানের বাঁকা পথ। ইন্না হাদাইনাকুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি যদি ইচ্ছা করো তুমি জান্নাতের বাগানে যাইতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। আবার তুমি যদি ইচ্ছা করো বান্দা, ওই বাজার নিকৃষ্ট জায়গা, জাহান্নামের জায়গা, ওই বাজারে তুমি যাইতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। ঠিক কি না? সিদ্ধান্ত হলো তোমার, সুযোগ দিয়েছে তোমার। আমি তোমাকে ঠেকাবো না। আমি যদি চাইতাম এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ নামাজি হবে, অবশ্যই তারা নামাজি হতো। কথা বল, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ যদি এমন সিস্টেম করে দিত যে নামাজ, ফজরের নামাজ যারা পড়বে না, ওর বিছানার থেকে আর উঠানো যাবে না, একেবারে ফাইনালি সে এটে যাবে, একদম 60 হয়ে থাকবে, বলেন তো কেউ নামাজ ছাড়া বাড়িতে বসে থাকতো? কথা বলেন, থাকতো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ না। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে প্যারালাইজড করে বিছানার সাথে লাগাই দিতে পারে নাকি পারে না? জোরে বলেন, পারে কিনা? তা আল্লাহ করে না কেন? আল্লাহ বলে অত ঠেকা আমার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি বান্দা? মাঝখানে তোমাকে সময় দিয়েছি, খেলতামাশা করার জন্য সময় দিয়েছি। তুমি যদি ইচ্ছা করো এই জীবন আর মৃত্যুর মাঝখানে আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। আবার তুমি যদি মনে করো শয়তানকে রিটায়ারমেন্টে দিয়ে তুমি শয়তান হবে, তোমাকে কেউ বাধা দেবে? জোরে বলেন, কেউ বাধা দেবে না। সুতরাং আল্লাহ বলে, এখানে ফাইনাল খেলার মতো আমি কোনো কাজ করব না। ফাইনাল খেলার সময় আমি আল্লাহর হাতে আছে না নাই?
এজন্য বলে তোমার জীবন সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ জীবন আর মৃত্যু এবং এর মাঝখানে এই সময়টা তোমাদেরকে কেন দিয়েছি, তোমাদেরকে ইচ্ছা শক্তি আমি আল্লাহ কেন দিয়েছি? কারণ আমি শুধু দেখতে চাই কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। কারণ কিয়ামতের ময়দানে আমি বিচারক হব, আমার সামনে বিচার কার্য সম্পাদন করা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে আমি আল্লাহ যাররা পরিমাণ হলেও তার পুরস্কার দিয়ে দেব। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, অবশ্যই 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 সেও তার ফল পাবে। সুতরাং বন্ধুরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমল কিন্তু আমরা করি না। কথা বলুন ঠিক কিনা? এখন জান্নাত আর জাহান্নাম নিজের আমলের কারণে তৈরি হয়ে যাবে। যদি ভালো আমল করেন তাহলে জান্নাত, আর খারাপ আমল করলে জাহান্নাম। এখন যেহেতু কেউ জাহান্নামে যেতে চায় না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ জাহান্নামে যেতে চায় না, সকলেই জান্নাতের মেহমান হতে চায়। কিন্তু আমার নবী বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা রে, ও আমার উম্মতেরা রে, জাহান্নামের মতো এত নিকৃষ্ট জায়গা আমি কখনো দেখি নাই। কিন্তু ওই জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় আমি দেখি তারা সবাই ঘুমায়। ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী বুঝলাম, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঘুমানো যাবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল অবধি কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি কাজগুলো না করেন তাহলে আম গাছ লাগায়া কাঁঠালের আশা করা যেমন বোকামি, জান্নাতে যাবেন অথচ আমল করবেন জাহান্নামী, জাহান্নামের আমল করে জান্নাতে যাওয়ার আশা রাখাটাও হলো তেমন বোকামি। কথা বলুন ঠিক কিনা? এখন জাহান্নামে মানুষ কেন যাবে, জাহান্নামে মানুষ কেন যাবে, এটা হলো আমার আজকের আলোচ্য বিষয়। আর আপনারা জানেন যে আসলে 1 ঘন্টায় আমার আলোচনা হয় না, কারণ আমি সব জায়গায় শেষে কথা বলি। তো যেহেতু আজকে হুজুর এসেছেন, ওনার পরে কথা বলা তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনা শেষ করা যাবে না। তবে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মানুষ কেন জাহান্নামে যাবে, আসলে মানে মানতে হলে জানতে হয়। ঠিক কিনা? মানতে হলে জানতে হয়। এই জন্য দেখেন, ইলম আর আমল একটা আরেকটার সাথে পরিপূরক। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম জানার কথা বলেছেন। কিসের কথা? কারণ আপনি না জানলে বুঝবেন কেমনে কোনটা পানি আর কোনটা স্পিরিট? যদি আপনি না জানেন পানির মতো দেখতে, এই যে ব্যাটারির পানি খায় না মানুষ, ব্যাটারির পানি খায়, তা খায় কোলেন কেন? ওইটাও পানি, এইটাও পানি। আচ্ছা, যদি ব্যাটারির পানি কেউ খায় তাহলে তার কি হতে পারে? সমস্যা হতে পারে, যদিও মরবে না, কিন্তু তার খবর হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় তাহলে ব্যাটারির পানি ফ্লোরে একটু ফেলে দেখেন কেমন হয় জায়গাটা। এখন কোনটা ভালো পানি আর কোনটা ব্যাটারির পানি বা খাওয়ার পানি না, এইটা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনার ভুল হতে পারে। এখন জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে কোন কোন আমল করলে জাহান্নামে যেতে হয় এই সম্বন্ধে উম্মতের জ্ঞান লাগবে নাকি লাগবে না? আমি আপনাদের সামনে এই বিষয়ে অনেকগুলো আয়াতে কারিমা আমার কাছে আছে। এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার মতো রসদ আমার কাছে আছে। কারণ আমার আল্লাহর কোরআন এত ছোট নয় যে কথা শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে কোন কোন আমল করলে জাহান্নামে যেতে হয় এই সম্বন্ধে কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াতে কারিমা দিয়ে দিয়েছেন। তার মধ্যে আপনাদের সামনে আমি একটা দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আরাফের 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যদি কেউ যায় তাহলে কেন যাবে, কোন অপরাধ করার কারণে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেটা জানাইয়া দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে জাহান্নামে যাবে যারা, তাদের অপরাধ হলো মাত্র দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দুইটা কারণ জেনে নেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? আচ্ছা, যদি কারো গায়ে লাগে তাহলে কি হবে? যদি কারো গায়ে লাগে প্রতিবাদ করবেন? প্রতিবাদ করার চিন্তাও করবেন না, কারণ এখন স্বৈরাচারের যুগ আর নাই। যদি কোরআনের কথা বলতে কেউ বাধা দেয়, আল্লাহর কসম ওর মাথা থাকবে না। ও হাত দিয়ে বাধা দিলে হাত ভেঙে দেওয়া হবে। ও যদি কণ্ঠ দিয়ে বাধা দেয়, ওর কণ্ঠ চেপে দেওয়া হবে, ঠিক কিনা? কারণ স্বৈরাচারদের 17 বছরের অত্যাচার সহ্য করেছি আমরা। এটা কোনো রামপন্থী বামপন্থীর জমিন না যেখানে তোমরা যা মনে চাই তাই করবা। এটা হলো আলেম ওলামার জমিন, কথা বলুন ঠিক কিনা? এটা হলো পীর মাশায়েখের জমিন, এটা হলো শহীদ গাজীর জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআনের কথা বলবে, এটাই স্বাভাবিক। সুতরাং কারো বিরুদ্ধে গেলে আমার কিচ্ছু করা থাকবে না। অপরাধ কয়টা? জোরে বলেন। তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ, নাকি? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুইটা অপরাধের কথা, সেটা হলো এক নম্বরে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। কি মনে করে? আয়াত সমূহ মানে হলো কোরআনকে। যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে, আপনারা বলেন এই জমিনে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন কি সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এটা যে সত্য তার মধ্যে কোনো সন্দেহ কি আছে? আপনি কেন বলবেন? আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা। শুনে নাও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য যে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবটা শুধুমাত্র একটা কিতাব নয়, এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য তার জীবনের বিধান। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদের জীবনকে পরিচালনা করবার জন্য, জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় তোমরা কিভাবে ব্যয় করবে, এটা আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম এই বিধানের মাধ্যমে। যদি তোমরা জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে কোন ফর্মুলা ইউজ করলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত সব জানাইয়া দিয়েছি। এই কিতাবকে কোনো সন্দেহ করার সুযোগ নাই, কারণ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকি পরহেজগার যারা হবে, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবকে তারপরও মিথ্যা মনে করার মানুষ আছে না নাই? আপনাকে যদি আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, তখন আপনি বলবেন এই কোরআন সত্য, এই কোরআন সত্য, এই কোরআন সত্য। আপনিও বলবেন, আমিও বলবো, এরা যারা আছে তারাও বলবে, দুনিয়ার সবাই বলবে এই কোরআন সত্য। শুধুমাত্র তাই নয়, তাই নয়, এই কোরআনের সবচাইতে বড় শত্রু কে ছিল? কথা বলেন, আরো জোরে বলেন। ওরে ভাই একটু জোরে বলেন না। এই কোরআনের সবচাইতে বড় শত্রুর নাম কি ছিল? আবু জেহেল। তাহলে মনে হয় আবু জেহেল এই কোরআনকে মিথ্যা মনে করেছে নাকি? এইবার আসেন, খেলা হবে। কি হবে? জোরে বলেন। আবু জেহেলের একজন চামচা ছিল, যেমন আমাদের এলাকার নেতা আছে তাদের চামচা আছে, আছে না নাই? বরং মাঝে মাঝে দেখা যায় নেতার চাইতে চামচার গিয়ার বেশি থাকে। নেতা চালায় 2 স্ট্রোক, চামচা চালায় 6 গিয়ার, 5 গিয়ার। কথা কোন ঠিক কিনা?
ওর গুতোয় ওর দাপটে এলাকায় থাকা যায় না। এরকম একজন সামসা ছিল, নাম ছিল তার আখনাস ইবনে শুরাইক, আবু জেহেলের ঘনিষ্ঠ সহচর আখনাস ইবনে শুরাইক। একদিন আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, ও মিস্টার আবুল হিকাম, তুমি তো জ্ঞানী মানুষ, এত বড় জ্ঞান, এত জ্ঞানী আমার জীবনে কোনোদিন দেখি নাই। মক্কার জমিনে সকলে তোমাকে জ্ঞানী মনে করে, তোমার চাইতে বড় জ্ঞানী মক্কার জমিনে দ্বিতীয়টা আর পাওয়া যায় না। এই জন্য তোমাকে শুধুমাত্র হাকিম বলে না, তোমাকে বলে আবুল হিকাম। আবুল মানে হলো পিতা, হাকিম বা হিকাম মানে হলো জ্ঞানী। তার মানে শুধু জ্ঞানী নয়, ও হলো জ্ঞানের বাপ। যেমন আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী আবু জেহেল ছিল মক্কার জমিনের সবচাইতে বড় বুদ্ধিজীবী। আখনাস ইবনে শুরাইক বলে, মিস্টার আবুল হিকাম, তোমার কাছে আমি 3টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তোমার কাছে 3টা প্রশ্ন করব। তার মধ্যে 1 নাম্বার হলো, মুহাম্মদ আমাদের সামনে বেড়ে উঠেছে, ছোট্টবেলা জন্ম হয়েছে আমাদের সামনে, তার শিশুকাল, তার কিশোর, তার যৌবন সবকিছু আমাদের সামনে। আজকে নবুয়ত পেয়েছে বলে দাবি করে, নিজেকে ইসলামের নবী বলে দাবি করে। এখন আমাদের দিনকে তারা আর মানে না। নতুন দিন কোথা থেকে এনেছে? দিন ইসলাম বলে সে প্রচারণা শুরু করে দিয়েছে। ও মিস্টার আবুল হিকাম, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আমরা ছোট্টবেলা থেকে দেখতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই, কোন স্কুলে কোনোদিন পড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? মক্কার জমিনে সকলে ছেলে মেয়েরা লেখাপড়া করেছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোশ্চিনকালেও কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো উস্তাদের কাছে যায় নাই। কিন্তু তার জবান থেকে যেই কথাগুলো বের হয়, আমাদের দেশের জ্ঞানী গুণী পিএইচডি বেগুনি সবাই তার কাছে ফেল। এই কথা কোথা থেকে বের করে? তাকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ তুমি তো উম্মি মানুষ, তুমি তো লেখাপড়া জীবনে করো নাই, এখন তুমি যে কালামগুলো বের করতেছো, আমাদের মক্কার জমিনে কবি সাহিত্যিকের কোনো অভাব নাই। ইমরুল কায়েস হলো সবচেয়ে বড় কবি। তাদের কবিতাগুলো মক্কার জমিনের দেওয়ালে ঝুলায় ঝুলায় রাখা হয়। তাদের কবিতার অক্ষরগুলোকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে রাখা হয়। এত বড় বড় দামি কবিতা তারা লেখে। কিন্তু তোমার কবিতা যখন শুনি, কারণ তাদের কাছে কোরআন ছিল কবিতার কিতাব, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরে সুরে ছন্দে ছন্দে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এখন এটা তুমি কোথায় পেয়েছো? বলে ও মক্কার জমিনের মানুষেরা রে, এটা তো আমার কোন কালাম নয়, আমার কোন কালাম নয়, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজাহানের একচ্ছত্র প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, সময় সংকীর্ণতার কারণে আমি 2টা অপরাধের কথা, যে অপরাধ করলে মানুষ জাহান্নামে যাবে, এই 2টা অপরাধের কথা বলতেও পারলাম না। আল্লাহ তাআলা যদি চায় তো কখনো যে কোনো জায়গাতে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা শুনে নেব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সকলের আগে আমাকে যেন আমল করা তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপর হুজুর আলোচনা করবে। আমরা কেউ আসলে থাকতে আসি নাই, সবাই চলে যাব, ঠিক কি না? আপনারা আমাদের আগে যাবেন কেন? আমরা আগে যাবো, পরে আপনারা যাবেন, কারণ আমরা মেহমান, ঠিক কি না? আমাদের এগিয়ে দেওয়ার দায়িত্ব কার? আপনাদের। কিন্তু ব্যাপার হলো আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না। আসছি খালি হাতে, যাব যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা,
যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সইবে হারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ছইবে হারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। নতুন দেশের জাতির হতে, নতুন দেশের জাতির হতে, সাজবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি। 3টা টুকুরা সাদা কাপড়, 3টা টুকুরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আলহামদুলিল্লাহ, হযরত এতক্ষণ আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করলেন।